7 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমি স্বামীর সাথে সহবাস করতে রাজি না হওয়ায় স্বামী আমাকে ধাক্কা মেরে বলল, কি হলো আরোহী, তোমার তো দিন দুনিয়ার সব কাজ চলে, শুধু আমি কিছু বললেই সেটাই চলে না? তখন আমি আমতা আমতা করে বললাম, বলতে যাব তখনই আমার স্বামী আমাকে বলল, স্বামীকে যদি স্বামীর সুখ দিতে না পারো তাহলে বিয়ে করেছো কেন, কি দরকার ছিল? তখন আমি বললাম যে দেখো, ডক্টর আমাদের এমনিতেও এই 2-3 মাস মেলামেশা করতে মানা করেছে, তার ভিতরে তুমি এই 2-3 মাস একটু মেনে নিতে পারছো না, আমাদের বাচ্চা খুবই তাড়াতাড়ি আসছে পৃথিবীতে, এবার তো একটু ধৈর্যশীল হও। স্বামী আমার কোনো কথা শুনতেই নারাজ, উল্টাপাল্টা অনেকগুলো কথা শুনিয়ে সে জোর জবরদস্তিপূর্বক আমার কাছে আসতে চাইলো। তখন আমি বললাম, দেখো প্লিজ আমাকে একটু মাফ করো, অ্যাটলিস্ট কয়েকটা দিনের জন্য। কিন্তু সে আমার কোনো কথা শুনতে চাইলো না। তারপর আমি না পারতে ও ঘর থেকে বেরোয় আসলাম, অন্য ঘরে গিয়ে শোলাম। যাই হোক, সকালবেলা আমার স্বামীর চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ঘুম ভাঙলো। তো আমার স্বামী বলছে, মহারানী এখনো ঘুমাচ্ছেন? আমি কি অফিসে যাব খাবার দাবার না খেয়ে, নাকি ডক্টর আমাকে খাবার দিতেও মানা করেছে? এই কথা শুনে আমি খুব কষ্ট পেলাম। কষ্ট পেয়ে স্বামীকে বললাম, প্লিজ তুমি একটু বসো, আমি তোমাকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। তখন স্বামী হন হন করে বলল, থাক থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। এটা বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। ওপার থেকে শাশুড়ি আমাকে 10টা কথা শুনিয়ে দিল। যাই হোক, এটা আমাদের সংসারের রোজগার ঝামেলা, এটা আর কিছু মনে না করে নিজের কাজে মন দিলাম। তারপরের দিন আবার সেই রাত হলো, আমি ঘরে শুয়ে আছি, স্বামী সেম একই অবস্থা, আমাকে এসে গুতাগুতি বা খুচাখুচি শুরু করে দিল। তখন আমি কি করব আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা, এইটা কেমন স্বামী যে বউয়ের কষ্ট বুঝে না, বউকে একটু ভালোবাসতে জানে না? বউ যে প্রেগনেন্ট সেই দিকে কোনো খবর নাই, খেয়াল নেই, বউয়ের কি লাগবে, বউয়ের চারটা কি দরকার সেটা সে বুঝতেও চায় না। এমন স্বামী কার কার আছে? এমন স্বামী থাকার চেয়ে আমি মনে করি না থাকা অনেক ভালো। যে একটা প্রেগনেন্ট অবস্থায় তার স্ত্রীকে মর্যাদা দিতে জানে না, ভালোবাসতে জানে না, একটা প্রেগনেন্টের সময় কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় সেটাও জানে না। মেয়েরা 2টা সময়ের কথা সবসময় মনে রাখে। একটা সময় হচ্ছে যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়, সেই সময় তাকে কে ভালোবাসলো। আরেকটা হচ্ছে যখন তার মার কিছু হয় তখন কে কি করলো, ওই জিনিসটা মনে রাখে। এই 2টা সময়ের ভিতরে যদি স্বামীরা ভুল করে তাহলে সেই স্বামীরা মন থেকে উঠে যায়।